আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মেয়ের জন্য বিকেলের নাস্তা চিকেন নুডলস। এই দেখেন ছোট ছোট করে কাটে নিছি। তো এখানে এই যে সাদা গোলমরিচের গুঁড়াটা একটু দিয়ে দেই। 10 মিনিট আমি মেরিনেট করে রাখবো। এই যে দেখেন অল্প পরিমাণ একটু মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অল্প পরিমাণে, এই যে একটু সয়া সস দিয়ে দেবো। লবণ তো লুডুসাও দিমু, কিন্তু এখন দিলাম অল্প একটু দিলাম যাতে মাংসটার ভিতরে যায়। 10 মিনিট আমি মাইখা রাখবো। বাস এবার ঢাকা দিয়ে রেখে দেবো। নুডলসটা ভাঙে নিলাম। দুইটা নুডলস দিয়ে দিলাম। দেখেন যে এতটুকু অল্প একটু আদা আর যে রসুন কুচি কুচি করে নিতেছি চিকেন নুডলসের জন্য। কড়াই তেল দিয়ে দেই। হয়ে গেছে, এখন নামাই নেব। আলুটা দেখেন সিদ্ধ করে নিছি, ছোট ছোট করে কাইটা সিদ্ধ করে নিছি। এখন একটু তেলে ভাইজা নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। এবার আর কড়াই ধোয়ার প্রয়োজন নাই, এই কড়াইয়ে আমি মাংসটা ভাইজা নেব। দেখেন মাখায় রাখছি যে, এটা এবার তেলে দিয়ে দিব। এই মাংসের সাথে দেখেন অল্প একটু আদা কুচি করে নিচ্ছি, আর এখানে দেখেন রসুন কুচি করে নিচ্ছি। তো এটা আমি এটার সাথে দিয়ে দিলাম। দিয়া আমি 5 মিনিট এটারে ভাজাভাজি করে, মানে এইভাবে তেলে শুধু 5 মিনিট মাংসটারে ভাজবো। তারপরে আমি এখন একটু ঢাইকে দেবো, দিয়া তারপরে আমি যা যা দেওয়ার দিয়ে দিব। দেখেন মশলাটা ভাজা হইতে হইতে আমি এই মশলাটা একটু দিয়ে দেই, যাতে মাংসটা কামড়ে লাগলে যাতে আপনার মশলার ফ্লেভারটা আসে, যাতে ভিতরে ঢুকে। তো এইভাবে 5 মিনিট কষবে। 5 মিনিট হয়ে গেছে। এখন দেখেন আমি এগুলাতে কি কি দেই। দেখেন কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো বিচি ফালাইয়া শুধু টমেটো গুলা নিচ্ছি, বিচি ফালাই দিচ্ছি। এবার আমি এটার সাথে এটা আরো কিছুক্ষণ ভাজাভাজি করবো। লবণটা দিয়ে দেই, লবণটা যার যা পরিমাণ মতো দিবেন। নুডলসের যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। দেখেন এখানে ডিম আর আলু, সেটাও আমি এটার সাথে দিয়ে দেই।
আবারও 5 মিনিটের মতো এটা নাড়াচাড়া করে নেই। 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট এটা নাড়াচাড়া করলেই হয়ে যাবে। আমি সবকিছু দেওয়ার পরে 5 মিনিটের মতো এটা আবার নাড়াচাড়া করে নিলাম, একসাথে কষায় নিলাম। এবার দেখেন নুডলসটা দিয়ে দিব। খেয়াল করবেন নুডলসটা যাতে আপনার বেশি সিদ্ধ না হয়। তো আমি এবার নুডলসটা দিয়ে দেই। এবার দেখেন এক এক করে নুডলসের মশলা দিয়ে দিলাম, ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম। আমি যে সস আমি 3 পাতা সস দিয়ে দিলাম। এই যে সয়া সস দিয়ে দিলাম 1 চামচ। এবার দেখেন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। আমি তো চিকেনে লবণটা দিছি, তো লুডুসে এখন দেখতে হবে যে লুডুসটা চাইতে দেখতে হবে যে আসলে এটাতে কি লবণ হয়েছে কি না। আর একটু লবণ লাগবে, কারণ এটা লুডুস, এটাতে আপনাদের দেখে পরিমাণ মতো দিতে হবে লবণ। দেখেন এবার নামায় নেব। দেখা হচ্ছে খাওয়ার সময়। সবার জন্য এখন সাজায় নিতেছি নুডলস। দেখেন সালাদ কাটে নিছি কুচি কুচি করে। এই যে পেঁয়াজ আর শসা এইভাবে দিলে উপরে দিয়ে একদম মানে এত টেস্ট। এইভাবে সবগুলো সাজায় নেই। সাজায় নিয়েছি বাপ বেটির জন্য। দেখি খায়া কি বলে, টেস্ট হয়েছে না কি বলে দেখেন, আপনারাই শুনেন। কেমন হয়েছে সত্যি কথা কইবা? মজা হয়েছে। মনেও অনেক মজা হয়েছে। চিকেন নুডলস কি আরো খাইছে কোনোদিন না এটা প্রথম? রান্না খাওয়ায় না, তাই খাওয়া করতে। পাগলা পাগলা এই যে তাপসি রাইসা বসে। বসে 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 পাগলা পাগলা এই যে খাবে না পাগলা কেন? নুডলস তুমি তো খাও, অনেক মজা হয়েছে। তুমি রাগ করছো? একটু মুয়া উড়াই দিই, একটু দেই। তুমি রাগ করছো? নাও এই যে
মা তোমার পেটে কি হয়েছে? তুমি খাও না যে? কি সমস্যাটা কি? আমার তো খাইবা না? খাওয়াই দি। একটু খাও। ওই যে শসা খাও। নিজের গালে নিজে কেমনে চড়ায় শেষ নিজের গালে নিজেই চড়ায় নুডলস খাও না তুমি? কে খাও না কে? তোমার তো লুডুস খাওয়ায় খাওয়ায় বড় করছি, তুমি খাওয়া না কেন? হ্যাঁ হ্যাঁ, কেন? তোমার তো লুডুস খাওয়ায় খাওয়ায় বড় করতেছো। এই শসা খাও। শসা খাওয়া না? চিকেন খাবে চিকেন এই আর সামনে কিছু খাওয়ানো যাবে না, খায় না, পচা ছেলে। আই দাও কতটা করে নিতেছি। হ্যাঁ আচ্ছা, তুমি খাইতে পারবে এতটুক? সেরকম দেখেন আমার চিকেন নুডলস রান্না করা শেষ তো এইভাবে আমি চিকেন নুডলস রান্না করি তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।